যেমনটা বলছিলাম যে দর্শক, এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু পুলিশ কিন্তু হঠাৎ করেই আসলে চিরুনি অভিযান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষা চিরন্তন এইখানে কিন্তু আসলে ডিসি মাসুদের নেতৃত্বে, রমনাজুরের যে ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু চলছে প্রায় বেশ সময় ধরেই কিন্তু আসলে যে অভিযান, সেই অভিযান চলছে এবং বেশ কয়েকজন আটক করা হয়েছে এবং এই অভিযানের সাথে কিন্তু আসলে ডাকসুর যে নেতাকর্মী তারাও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডাকসুর যে অভিযানে অংশ নিয়েছে এবি জুবায়ের, তিনি কিন্তু আসলে রয়েছেন এদিকে। যে সকল মাসুদ ভাই, আমরা দেখি যে আপনারা সবসময় এখানে অভিযান চালান, কিন্তু অভিযান চালিয়েও কিন্তু নিধন করতে পারছেন না, আসলে কারণটা কি? নিচে নামুন না ভাই, আমার নিচে তো একটা আছে, আপনি নিচে নামলে পাবে, আপনি দেখেন আমার ঠিক সবাই কিন্তু আমরা চাই, আমাদের লক্ষ্য ভাই প্রেমে চলে আসছে ভাই। মাদক খায় এখানে, এখানে আসে, এসে তারা কাজ করে, সকল রকমের যারা অপরাধী তারাও কিন্তু এখানে আসে এবং যারা নাশকতা করবে আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই, মানে আমাদের খারাপ যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গায় থাকবে। আমরা যেন সবাই মিলে আমরা সবার চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের জন্য একটা সাধারণ মানুষ, ভালো মানুষের জন্য একটা ভালো জায়গা হবে, আর অপরাধীদের জন্য হবে। আজকের অভিযান থেকে কতজনকে ধরা বলছিলাম, আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানের রমনার যে গেটটি রয়েছে এবং সেখানে যে একটি ওভারব্রিজ রয়েছে তার উপরে নিয়মিত পতিতারা সেখানে দেহ ব্যবসার কাজে জড়িত, এটি আমরা কয়েকদিন দেখেছি এবং আমাদের কাছে ডকুমেন্ট সহ আছে। তাদের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, রাতের বেলা এখনো আছে, সামনে সেখানে আমরা উপস্থিত পুলিশ দেখতে পেয়েছি, এমন ফুটেজও আমাদের কাছে আছে। না, পুলিশের উপস্থিতিতে, কিন্তু পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করে। এরকম হওয়ার কথা হচ্ছে পুলিশ হয়তো বুঝতে পারে, বুঝতে পারে যে মোবাইল টোবাইল সাউন্ড দিয়ে এখানে দেহ ব্যবসা কতজনকে ধরেছেন আর কি কি পেয়েছেন? মহিলাদেরকে দিয়ে এইসব করানো হয়। এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আগামীতে জোরালো কোনো পদক্ষেপ থাকবে? মহিলারা
মাসুদ ভাই, আজকে কয়জনকে ধরেছেন? সেটি হচ্ছে এই উদ্যানে যখন অভিযান পরিচালনা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশ ভাই, কয়েকজন মানুষ আসলে এখান থেকে পালিয়ে যাচ্ছে গেটগুলো বন্ধ করে, এবং পুলিশি পোশাক ছাড়া অভিযান করলে আর একটু ভালো হবে কিনা এই ব্যাপারটিকে কি মনে করেন? মানে এই সাদা পোশাকে কি পেয়েছে এটাই তো মাসুদ ভাই, আজকে কয়জনকে গ্রেফতার করেছেন এই মুহূর্তে? আটক করেছেন কয়জনকে? আপনি কি পেয়েছেন? ঠিক আছে, এখানে যারা মাদক বিক্রি করে তাদের কাউকে কি ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু আসলে সাংবাদিক সাথে আসলে কথা বলেন এবং তিনি বলেছেন প্রায় 15 থেকে 16 জনের মতো আসলে গ্রেফতার হয়েছে এবং নেওয়া হয়েছে, তাদেরকে থানায় নেওয়া হয়েছে। এক্সাক্ট সংখ্যাটি কিন্তু আসলে থানায় গেলে আসলে জানা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকা পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে শিক্ষা চিরন্তনের সামনে কিন্তু আসলে ডিসি মাসুদ আলম যেমনটা জানিয়েছেন যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছে বিপুল বিশেষ করে বিভিন্ন মাদক পাওয়া গিয়েছে এবং তথ্য রয়েছে যা তারা পুলিশকে যে সমস্ত দিয়ে সাহায্য করছে এবং আবারও নিয়মিত অভিযান পরিচালনা করা অংশ নিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সমাজসেবার যে সম্পাদক রয়েছেন এবি জুবাইর অভিযানে অংশ নিয়েছেন। এবি যুগের সাথে ডিসি মাসুদের তাই নাকি? জানেন যে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার যে অবনতি হচ্ছে, যেমনটা বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে সংগঠনগুলো জানান দিচ্ছেন। আটক করা হয়েছে।
দর্শক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ কিন্তু আবার যারা মাদক সেবী তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে। দর্শক এই ছিল সরাদ উদ্যান থেকে সর্বশেষ খবর। সকলকে ধন্যবাদ।